অপারেশন করার সময় মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার। ভিডিও প্রকাশ হয়। হাসপাতালে প্রতিদিন অন্তত 5 থেকে 6টি মেডিকেল পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার। এই মুহূর্তে তার চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনি। যে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ওনার মৃত্যুর পরপরই ডক্টর আসিফ নজরুল তার মরদেহ দেখতে যান এবং ফিরে এসে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলামের সঙ্গে আলোচনা করেন। সেই আলোচনার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেন মৃত্যুর খবর আপাতত গোপন রাখার। দেশ পুনর্গঠনে বিএনপি কাজ করছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থেকে হাতে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গেল শনিবারের পর আসলে ডাক্তার এজেড জাহিদ হোসেনের কাছ থেকে আসলে বিস্তারিত কোনো ব্রিফিং আমরা এরপরে পাইনি, তবে বিভিন্ন উইং থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো কিন্তু নিশ্চিত করেছে যে তার চিকিৎসা ব্যবস্থা চলছে। এখন যা চলছে আর পুরোটাই নোংরা রাজনীতি। ইউনুস জামাত এনসিপি গঙের ক্ষমতার লোভে বলি হলেন খালেদা জিয়া। এজন্য 16 ডিসেম্বরকে বিজয় দিবসের পরিবর্তে শোক দিবস বানানোর জন্য এদিন খালেদা জিয়ার মৃত্যুর খবর ঘোষণা করা হবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন বর্তমানে খালেদা জিয়ার অবস্থা কিন্তু খুবই খারাপ। দর্শক শ্রোতা, এদিকে কিন্তু তারেক রহমান দেশে আসতে পারছে না। কি কারণে দেশে আসতে পারছে না দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মূলত ভিডিওর আসল রহস্যগুলো। দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটময় অবস্থাতে রয়েছে। ডাক্তাররাও তার বেঁচে থাকার খুব সম্ভাবনা দেখছেন না। জীবন মৃত্যুর এমন সন্ধিক্ষণে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে দিয়েছে বেগম জিয়া নাকি আর বেঁচে নেই। এমনকি তারা এটাও বলেছে খালেদা জিয়ার মৃতদেহ ফ্রিজিং করে রাখা হয়েছে। 16 ডিসেম্বর আসলে ঘোষণা করা হবে তার মৃত্যুর খবর। এখানেই হচ্ছে আসল প্রশ্ন, খালেদা জিয়া যদি মারা যায় তাহলে সেই খবর ঘোষণা দিলে ক্ষতি কোথায়? কেন বিএনপি 16 ডিসেম্বরকে বেছে নেবে তার মৃত্যুর দিবস হিসেবে? এখানে কি কোনো নোংরা রাজনীতি জড়িয়ে আছে? সবকিছু বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে একটি বিশেষ বার্তা। তো চলুন শুরু করা যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট গণহারে অনেকেই শেয়ার করছেন। সেখানে তারা লিখেছেন, মেডিকোলাসির ডিজাইনে 16 ডিসেম্বরকে শোক দিবস বানানোর প্ল্যান করা হচ্ছে। উনি মারা গেছে আরো 5 দিন আগে, কিন্তু প্রচার করা হবে 16 ডিসেম্বর মারা গেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু ইউনুস আর বিএনপির মেডিকোলাস ডিজাইনের একটা অংশ। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে প্রথম জেলে এবং পরে নিজ বাসায় থেকেও যে খালেদা জিয়া সুস্থ ছিলেন, তাকে ক্ষমতার লোভে মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে ঠান্ডা মাথায় তাকে সরিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস। তারেক রহমান বিদেশে, ইউনুস জামাত এনসিপি গং এর ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য দেশে একমাত্র বাধা খালেদা জিয়া। তাই তো সূক্ষ্ম চাল দিলেন সুদে মহাজন। ফুসফুসে ইনফেকশন ও ওয়ালা রোগীকে কোনো প্রকার মেডিকেল প্রোটোকল ছাড়াই নিয়ে গেলেন সেনাকুঞ্জে। এমনকি খালেদা জিয়ার এই অনুষ্ঠান অংশগ্রহণ বিষয়ে কিছুই জানতেন না লন্ডনে থাকা তারেক রহমান। খালেদা জিয়া অসুস্থতার কারণে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যেতে চাননি। চালাক ইউনুস জিয়াউর রহমানকে খালেদা জিয়ার উপস্থিতিতে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃত দেওয়ার প্রলোভন দেখিয়ে ওনাকে উক্ত অনুষ্ঠানে নিয়ে যায়। সেখানে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানার সুযোগ ছিল না। খালেদা জিয়ার স্বাস্থ্য সহায়ক ছিল না, যা তার এই নাজুক ফুসফুস ও আক্রান্ত লিভারে পুনরায় সংক্রমণের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করার জন্য যথেষ্ট। গোপন সূত্রের খবর অনুযায়ী সেখানে সুকৌশলে কেমিক্যাল কনসামিশনের মাধ্যমে ইনফেক্টেড করে দেওয়া হয় খালেদা জিয়াকে। ইউনুসের অনুষ্ঠান স্থল থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই খালেদা জিয়া হাসপাতালে আইসিইউতে ঢোকান। আর এখন যা চলছে আর পুরোটাই নোংরা রাজনীতি। ইউনুস জামাত এনসিপি গঙের ক্ষমতার লোভে বলি হলেন খালেদা জিয়া। মানে আওয়ামী লীগের দোসর আর চামচার ভয়াবহ একটা মিথ্যা ঢালাও করে প্রকাশ করা হয়েছে। জীবিত একজন মানুষকে ওরা মরার আগে মৃত ঘোষণা করে ফেললো। ওরা আরো বলেছে বিএনপি নাকি স্বাধীনতা ও বিজয় দিবসকে অস্বীকার করে। এজন্য 16 ডিসেম্বরকে বিজয় দিবসের পরিবর্তে শোক দিবস বানানোর জন্য নাকি এদিন খালেদা জিয়ার মৃত্যুর খবর ঘোষণা করা হবে। চিন্তা করুন, মানুষ কতটা নিম্ন শ্রেণীতে নেমে গেলে একজন মৃত ব্যক্তিকে নিয়ে মিথ্যা ছড়ানো যায়। আসলে খালেদা জিয়ার শরীরে জেরে থাকা অবস্থাতেই স্লো পয়জনিং করা হয়েছিল। এ কারণে তিনি ধুকে ধুকে মৃত্যুবরণ করেছেন। হাসিনার শিকুকর্মকে ঢাকতেই আওয়ামী লীগ স্বার্থনাশী মহল ডক্টর ইউনুসের উপর দায়ভার চাপাতে চাইছে। শুধু খালেদা জিয়াকে নিয়ে নয়, বরং তারেক রহমানকে নিয়েও ওরা শত শত মিথ্যা খবর ছড়িয়ে বেড়াচ্ছে, যেগুলো মহামারীর মতো ছড়িয়ে পড়ছে এদেশের আনাচে কানাচে। তারেক রহমানকে নিয়ে যেসব গুজব ছড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে তারেক রহমান নাকি ব্রিটিশ নাগরিক, যা সত্য নয়। আবার তারেক রহমান নাকি গোপনে বাংলাদেশে রওনা হচ্ছেন, কিন্তু এটিও সত্য নয়। মায়ের কাছে না ফিরে ভুল করেছেন তারেক রহমান, যা সত্য নয়। আরো বলা হচ্ছে তারেক রহমান নাকি কোম্পানি হাউসে ব্রিটিশ নাগরিক উল্লেখ করা, সেটিও সত্য নয়। তাহলে সত্যি কোনটি? সঠিক হচ্ছে তারেক রহমান দেশে না ফিরে গত সপ্তাহে ধরে বিশ্বের সব নাম করা ডাক্তার দ্বারে দ্বারে নক করেছেন কিভাবে প্রিয়মা খালেদা জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়। বারবার বাংলাদেশের চিকিৎসক টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের অভিজ্ঞ ডাক্তারদের অনলাইনে যুক্ত করেছেন এবং পরামর্শ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছেন। তারেক রহমান কেন দেশে ফিরছেন না? প্রিয় মায়ের কাছে দ্রুত যাওয়ার সাহসটুকু কেন তার নেই? তারেক রহমান গোপনে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছেন। এমন হাজারো গুজব যখন চলছিল তখন তারেক রহমান চিকিৎসকদের কাছে পরামর্শ চেয়েছেন প্রিয় মাকে কিভাবে লন্ডন কিংবা বিশ্বের অভিজ্ঞ ডাক্তারদের
চিকিৎসকদের কাছে সরাসরি চিকিৎসা সেবা দেওয়া যায়। তিনি চীন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেছেন। তারেক রহমান অবশ্যই এক সপ্তাহ আগে ফ্লাইটে চড়ে মায়ের কাছে ফিরতে পারতেন, কিন্তু তিনি মায়ের চিকিৎসার ব্যবস্থাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। কাতারের আমিরের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। তার মানে হলো আমরা সবাই যখন গুজবের হাইপ তুলছিলাম তখন তারেক রহমান সঠিক কাজটি করার চেষ্টা করছেন। প্রিয় মায়ের চিকিৎসাকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ তাআলা চাইলে বেগম জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব হলে তিনি ভালো হয়ে উঠবেন। কিন্তু তারেক রহমান যদি বেগম জিয়ার অসুস্থতা শুনে দেশে ফিরতেন তখন কি তারেক রহমান এখন দেশে থেকে যেতেন নাকি মায়ের সঙ্গে আবার লন্ডনে ফিরতেন? দেশ থেকে গেলে অতি উৎসাহী গোষ্ঠী বলতো তিনি মায়ের সাথে কেন গেলেন না, আর চলে আসলে বলতো তিনি নির্বাচনের জন্য কেন থাকলেন না। সুতরাং তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হচ্ছে ব্যক্তিগত অনুভূতি থেকে নয়, মায়ের সুস্থতা ও দেশের স্থিতির স্বার্থে। তিনি একই সঙ্গে সন্তানের দায়িত্ব বোধে নিবেদিত, আবার জাতীয় নেতার দায়বদ্ধতার আবদ্ধ। মনে রাখা প্রয়োজন, তারেক রহমানের কাছে খালেদা জিয়া প্রথমে মা, তারপর নেত্রী। এরপর প্রশ্ন থাকে কবে দেশে ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে নানা গুজব, মিথ্যা অপপ্রচারের ঢালি সাজিয়ে বসেছেন অনেকে বলছেন যুক্তরাজ্যে তার রেসিডেন্সি অবস্থার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না, আবার অনেকে বলছেন তিনি ব্রিটিশ নাগরিক সেজন্য ফিরছেন না। তবে সবকিছু উড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তারেক রহমান বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। দলটি সংশ্লিষ্ট একটি সূত্র জানা গেছে 5 কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসপাতালে প্রতিদিন অন্তত 5 থেকে 6টি মেডিকেল পরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে এই মুহূর্তে তার চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনি চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট। সবশেষ খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্বন্ধে সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে? যদিও আমরা এই বিষয়টি জানি, তার ব্যক্তিগত চিকিৎসক যে ব্রিফ করছেন এর বাইরে আসলে আমাদের কাছে আর তথ্য থাকবার সুযোগ নেই। তবু গতকালকে বা তার আগে যেই তথ্যগুলো ছিল তার একটা রিক্যাপ যদি আপনার মাধ্যমে দর্শকদের আমরা একটু জানাতে পারি। ফয়সাল। জুবায়ের, মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সে বিষয়ে মূলত আসলে প্রতিদিন ব্রিফ করে থাকেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। এর বাহিরে মূলত আমরা আসলে চিকিৎসকদের বরাত দিয়ে কিংবা মেডিকেলের বরাত দিয়ে মূলত খালেদা জিয়ার সর্বশেষ আপডেট কিংবা পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট সেগুলো দর্শকদের জানিয়ে থাকি। আপনি শুরুতে বলছিলেন প্রতিদিন প্রায় 4 থেকে 5টি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বেগম জিয়ার শারীরিক অবস্থার যে কন্ডিশন সেই জায়গায় থেকে। সেখানে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে প্রতিদিনই কিন্তু তার যে এখন যে শারীরিক অবস্থা যেটা অপরিবর্তিত বলা হচ্ছে চিকিৎসা বোর্ডের পক্ষ থেকে, সেখানে তারা প্রতিনিয়তই চেষ্টা করছেন। যেখানে আপনি যেটা বলছেন লিভার এবং কিডনি দুটোই আসলে পরস্পর বিপরীতমুখিতার কারণেই মূলত এই চিকিৎসাটা কিছুটা ব্যাহত হচ্ছে। একদিকে যেমন লিভারের সমস্যাটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করলে সে জায়গায় আমরা দেখছি কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, আবার কিডনির জন্য যখন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তখন আবার লিভারের সমস্যা হয়ে যাচ্ছে। তো এই দুটো চ্যালেঞ্জকে মূলত চিকিৎসকরা চেষ্টা করছেন দুটোর ভারসাম্য রেখেই যাতে বেগম খালেদা জিয়ার যে সুস্থতার যে চেষ্টা সেটা তারা অব্যাহত রেখেছেন। যদিও আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার বয়স 80-র বেশি, যার কারণে বার্ধক্যজনিত নানা কারণেই কিন্তু তার শারীরিক অবস্থা কিন্তু দ্রুত উন্নতির আসলে সেই সুযোগটা নেই, যার কারণে অনেকটা আস্তে আস্তেই বলা যায় বা অনেকটা খুব কমই আসলে স্বাভাবিকতার দিকে যাচ্ছে। আপনি এখানে আসছেন কেন? আমি প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রান্তীয় নেত্রী। আমি 30-32 বছর হলে কবিরাজি করে, আমার হেভি সাহস, আমার কাস্টম কমিশনার, তারপরে মেয়র, এসব লোকজন আমার ওষুধ খায়, বড় বড় লোক, আমার সাহস আলাদা। আমি হাই স্পিরিট ওষুধ দিয়ে কাজ করি, কোনো অ্যাসিড স্পিরিট বিষাক্ত কোনো জিনিস দিই না। আমি আসিছি দরদে, যে শুনু যে চাইনার ডাক্তারেরা আসিছে, বাংলাদেশের ডাক্তারের তো আমার ওষুধটা পরীক্ষা করছে, ম্যাডামে খাওয়া দেওয়ার পরে উনার জ্ঞান ফিরা শুরু হয়ে যাবে, এই জন্য আমি আসিছি। আল্লাহ দিন ফিরা দেয়, আল্লাহ দিন ফিরা। আপনি কি ধরনের চিকিৎসা করেন? হ্যাঁ, কি ধরনের চিকিৎসা? পায়খানা দ্বারা, খাদ্য হজম পায়খানা দ্বারা আমি চিকিৎসা করি, পায়খানা দ্বারা। আপনি কি ধরনের ওষুধ দেন? এই আপনি ট্যাবলেট বড়ি বানাই। এই ওষুধে কি কাজ হবে? কাজ হবে না তো আমি দাঁড়া চিকিৎসার লেগে এমনি প্র্যাকটিক্যাল না হলে সেটা জিজ্ঞেস করছি। যে কোনো ক্লান্তি দূর খেলে আপনি তো অসুবিধা যেটাই হোক, যে সেই অসুবিধাটা আপনি মাপান। ভিতরে ঢুকতে পারবো না, আপনারা না বললে আমাকে ঢুকতে দেয়? আমাকে না, আপনারা যা বলেন ওই বোর্ড বসুক, আমাকে বোর্ড বসা চিকিৎসা দিক, বোর্ড বসাক। ওনার থেরাপি লাগবে, পেটের ভেতরে থেরাপি দিব পায়খানা দ্বারা, আর উপরে থেরাপি লাগবে, পানি গরম করে ওনাকে সেট করতে হবে। এই দুইটা দিয়ে ওনাকে সারিয়ে দেবো। ডাকে বলেন, বাড়িতে যাক বলেন আমাকে, আমি এখনই আমি আজ থেকে সারিয়ে দেবো। কোনো কমপ্লেনই হবে না, কোনো কমপ্লেন বলবে না। 3 দিনের মধ্যে কমপ্লেন শেষ, দেন আমাকে ঢুকা দেন।
সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট আছে আমার, ইনারা দিয়েছে আমাকে। আমাকে যদি আপনারা সবাই মিলে অনুমতি দেন, আর ডাক্তারের যদি আমার ওষুধটা পরীক্ষাকে খাওয়া এখন লাগে ফেলা দিই, দিয়ে ওনাতে কি আছে দেখি খাওয়া দিই। সর্বনাশ, তাও মানুষ, দেশের মানুষ, আমার বাড়িওয়ালিরাও কাঁদছে, আমার নিজের স্ত্রীরাও কাঁদছে। তার সুস্থতার জন্য অনেক জায়গায় দেখছি আমরা, কেউ রোজা রেখেছে, কেউ নফল নামাজ পড়েছে। আমি আধ্যাত্মিক আত্মা, আমার আত্মা ঢুকেছে কিনা, আত্মা ঢুকেছে আমার ঢুকতে দেয়নি, আমার আত্মা ঢুকেছে। আমি টানি বসা আছে, আমার আত্মা টানি বসা। আত্মা জ্ঞান না হলে, দিব্য জ্ঞান না হলে, আত্মা জ্ঞান না হলে এই বাঁচাতে পারবে না। ওরা বসা রাখতে খাটাতে যাবে না, আল্লাহ তারা নিষেধ করেছে, নবীদেরকে নিষেধ করেছে। ইনুস আলাইহিস সালাম 40 দিন মাছ, 41 দিন মাছের পেটে ছিল। পরে ঈসা আলাইহিস সালামের সুদালো ভক্তগণ যে আমাকে কেরামতি দেখান, দিলে তোমরা কি দেখো নেই? ইনুস আলাইহিস সালাম 41 দিন মাছের পেটে ছিল, তাই বলছে তোমরা তো কেরামতি দেখিছো, আবার নবীর কি কেরামতি দেখবা? আমার কি কেরামতি দেখবেন? আপনি আমার চোখের দিক তাকায় দেখেন কেরামতি, তাকান, চোখে লাইট করেন তো, দেখেন তো ওর মধ্যে পলক আছে কি? আমার সবার পলক আছে, আবার পলক আছে কি দেখেন তো। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।